আচ্ছা, এখন আমরা মাল্টি এরিয়া ওএসপিএফ রাউটিং কনফিগার করব। সেটা করার জন্য আমি অলরেডি ডায়াগ্রাম আর্ট করে রাখছি, আর সেই সাথে আমি আইপি অ্যাড্রেসগুলো বসে রাখছি প্রত্যেকটা রাউটারে। আমি যদি রাউটার 1-এ যাই, এখানে যে যদি বলি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা দেখতে পারি যে ফার্স্ট ইথারনেট 00, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 00 তো বসানো হয়েছে। ফার্স্ট ইথারনেট 00 তো বসাইছি আমরা 1.1, অর্থাৎ 192.168.1.1কে বসাইছি 2-তে, অনে। এখন যদি এইখানে যাই, সেম কমান্ড আবার রান করি, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ করি, তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা 00 সেটাতে বসানো হয়েছে 1.2, অর্থাৎ এইটাতে বসাইছে 1.2, আর এইটাতে বসানো হয়েছে 2.1, অর্থাৎ F0.1, 0.1-এ 2.1। এইভাবে বাকি সবগুলো রাউটারেই বেসিক আইপি অ্যাড্রেসগুলো বসানো আছে। এখন আমরা যেটা করবো রাউটিং, তো আমরা দেখতে পাচ্ছি রাউটার 1, রাউটার 2 আর 3 এই সবগুলো হচ্ছে এরিয়া 0-এর ভিতরে, আর রাউটার 2-এর 2 নেটওয়ার্কটা এরিয়া 1-এর সাথে, আর রাউটার 4-এর 3 মানে 4 নেটওয়ার্কটা 3-এর সাথে, কিন্তু 2 নেটওয়ার্কটা 1-এর সাথে। এইভাবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তো আমাদের মাল্টি এরিয়া। আমরা এই একটা সাইট যদি ভালোভাবে বুঝতে পারি, তো বাকি সাইটটা আমরা কনফিগার করতে পারবো। তো প্রথমে আমি রাউটার চলে যাই। আচ্ছা, এখন এখানে গিয়ে আমি প্রথমে রাউটার ওএসপিএফ এর প্রসেস আইডি নিলাম 1। আচ্ছা, তো প্রথমে নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক হবে 192.168.1.0, আর এর সাবনেট মাস্ক এটা হবে ওয়াইল্ড বিট। সো ওয়াইল্ড বিট কত? 29। তার মানে আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 3টা, 30, 31, 32। তো আমার হোস্ট বিট যদি 3টা হয়, তাহলে আইপি অ্যাড্রেস 3টার বাইনারির 1.1.1 এর বাইনারি হবে কত? এর বাইনারি এটা ডেসিমাল হবে 7। সো আমরা এখানে ওইটাই বসাবো 0.0.0.7। আচ্ছা, তারপর হচ্ছে এরিয়া এটাকে দেবো 0। আচ্ছা, এই নেটওয়ার্কে যেভাবে এইখানে মানে এটা এরিয়া 0-এর ভিতরে কনফিগার করছি, এখন এই রাউটারে ওইটার একইভাবে কনফিগার করে ফেলি। রাউটার ওএসপিএফ এটাকে দিলাম 2, নেটওয়ার্ক দিলাম 192.168.1.0, 0.0.0.30, এটা যেহেতু 29, সো সিমিলারলি 7, এরিয়া হচ্ছে 0। আচ্ছা, সাথে সাথে দেখতে পেলাম যে একটা নেইবার হ্যান্ডশেক হয়ে গেছে। এখন আমরা এই রাউটারে একইভাবে করে ফেলি, রাউটার ওএসপিএফ 1.3, তারপরে নেটওয়ার্ক 192.168.1.1.0, দেন 0.0.0.7 ওয়াইল্ড বিট, কারণ 30, কারণ এই 3টা নেটওয়ার্কই 29-এর ভিতরে। সো এরিয়া 0। হ্যাঁ, সাথে সাথে দেখতে পেলাম যে এর একটা নেইবার হ্যান্ডশেক হয়ে গেছে। এখন যদি আমরা এখানে বলি ডু শো আইপি ওএসপিএফ নেইবার, হ্যাঁ, তো আমরা দেখতে পেলাম যে আচ্ছা এই জায়গার নামটা একটু উল্টাপাল্টা আছে, কারণ নামটা আমরা এখনও সেট করে নেই, ম্যানুয়ালি সেট করব। তো যেটা হচ্ছে 1.2 সে হচ্ছে বিডিআর, 1.2 এটা হচ্ছে বিডিআর, আর যেটা হচ্ছে 1.1 সে হচ্ছে ডিআর। যে বলতেছে 1.1 সে হচ্ছে ডিআর। আচ্ছা, আমরা এর এটা করে ফেলি, মানে কি বলে, প্যাড আইডি ভ্যালুটা আগে দিয়ে দিই,
রাউটার আইডি হচ্ছে 1.1.1.1। আচ্ছা, সে বলতেছে এটা ইফেক্ট নেওয়ার জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে। সো আমি এখানে ডু ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস ইয়েস। সো এখন আমরা এইটার ভিতরে চলে যাই। রাউটার আইডি 192.1 সরি রাউটার আইডি দিব 2.2.2.2। সেম ভাবে ডু ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস প্রসেস, অর্থাৎ ইফেক্ট নেওয়ার জন্য এই কমান্ডটা দিতে হবে ইয়েস। সেম ভাবে এই রাউটারে চলে যাই। রাউটার আইডি 3.3.3.3। ওকে, তারপরে হচ্ছে কি ডু ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস ইয়েস প্লিজ। আচ্ছা, এখন যদি আমরা এখানে রাউটারে যাই, ডু শো আইপি ওএসপিএফ নেইবার নেইবার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে 3.3 অর্থাৎ এই রাউটারটা সে হচ্ছে ডিআর, আর 2.2 সে হচ্ছে বিডিআর, অর্থাৎ এইটা হচ্ছে ডিআর, এই রাউটারটা হচ্ছে ডিআর, আর এটা হচ্ছে বিডিআর। কিন্তু অথচ আমরা চাইতেছিলাম যে এই রাউটারটাকে আমরা করব ডিআর। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা যদি ডু শো আইপি ওএসপিএফ নেইবার করি, আমরা দেখতে পারি যে এইটার প্রায়োরিটি হচ্ছে 1, অর প্রায়োরিটি হচ্ছে 1। তার মানে কি, যদি আমরা এই 1-এর প্রায়োরিটি ভ্যালুটা একটু বাড়াই দিই, তখনই এইটা হয়ে যাবে ডিআর রাউটার। আচ্ছা, তো আমরা এখানে যাই। সো আচ্ছা, এই রাউটারের এই ইন্টারফেসটা মাধ্যমে কানেক্ট হয়ে এটা হচ্ছে এরিয়া 0 কনফিগার করছে। সো আমাকে এই রাউটারের এই ইন্টারফেসের মধ্যে প্রায়োরিটি বাড়াতে হবে। সো আমি রাউটারে চলে গেলাম, এক্সিট ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0, আর এটার প্রায়োরিটি আইপি ওএসপিএফ প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 255 পর্যন্ত আছে। তো আমরা এইটাকে 10 দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা প্রায়োরিটিটা ভ্যালুটা চেঞ্জ করছি। এখন যদি আমরা এখানে যাই, আবার কমান্ডটা চালু করি, প্রায়োরিটি ভ্যালু ঠিক আছে। আমরা এইখানে গিয়ে আবার দেখি, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায়োরিটি ভ্যালু আসা পড়ছে, কিন্তু এখনও সে ডিআর চেঞ্জ করে নাই। এটা চেঞ্জ করার জন্য আমাকে সেইভাবে প্রায়োরিটি ভ্যালুটাকে মানে ওএসপিএফের প্রসেসটাকে রিসেট করতে হবে, ক্লিয়ার করতে হবে। ডু ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস ইয়েস। হ্যাঁ, এখন যখন আমরা এটা প্রসেস ক্লিয়ার করে দিলাম, এখন যদি আমরা এখানে যাই, দেখতে পেলাম যে এখন 1.1 সে হয়ে গেছে ডিআর। যেমন একটু আগেও 1.1 ছিল বিডিআর, 10 বাড়াই দিছি, মানে প্রায়োরিটি বাড়াই দিছি, তারপরেও এটা আসে না। তার কারণ হচ্ছে রিফ্রেশ, মানে প্রায়োরিটিটা রিসেট করতে হয়েছে। যখন রিসেট করছি সে বলতেছে 1.1 হচ্ছে তার ডিআর, আর 3.3 এটা হচ্ছে বিডিআর, অর্থাৎ এইটা হচ্ছে বিডিআর। দেখতে পাচ্ছি 1.1 ডিআর প্রায়োরিটি বের হয়ে গেছে, আর 2.2 এটা হচ্ছে বিডিআর। আচ্ছা, ডিআর বিডিআর এইগুলো কি? ডিআর মানে ডেজিগনেটেড রাউটার, অর্থাৎ এই রাউটারটাই এই ওএসপিএফটাকে কনফিগার করে, মানে কন্ট্রোল করবে, অর্থাৎ কার কাছে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো যাবে, মানে মেসেজগুলো রাউটিং করার জন্য, ওএসপিএফ রাউটিং করার জন্য কার কাছে মেসেজ যাবে না যাবে, সে এই রাউটার এটা কনফিগার করবে, মানে কন্ট্রোল করবে। আর যখন এই রাউটার, আর এটা হচ্ছে বর্ডার ডেজিগনেটেড রাউটার, অর্থাৎ এই রাউটারটা হচ্ছে বর্ডার কারা আছে, অর্থাৎ এরিয়া 0-র আউটসাইড কারা, সেটা ডিসাইড করবে এই রাউটারটা। ওকে, এখন এই পাশে আমরা এরিয়া 0 করে কনফিগার করে ফেললাম। এখন আমরা এরিয়া 1-কে কনফিগার করি। এই রাউটারে যাই, ডু শো RUNNING রানিং কনফিগ
সেকশন হচ্ছে ওএসপিএফ। আমরা যদি কনফিগারটা দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা এতটুকু করে ফেলছি, শুধুমাত্র আমাদের এই নেটওয়ার্কটা এরিয়া 1 এর ভিতরে অ্যাড করা বাকি আছে এই রাউটারে। সো আমরা এখন নেটওয়ার্ক 192.168.2.0 সো 2.0 ওয়াইল বিট হচ্ছে 30 মানে 0.0.0.3, কারণ বাইনারি ডিজিট হচ্ছে কয়টা, দুইটা বাকি, তো 1 এর ডেসিমাল ভ্যালু হবে 3, আর এটা হবে এরিয়া 1 এর ভিতরে। সো এখন এই রাউটারটাকে আমরা এই ইন্টারফেসটাকে দিব এরিয়া 1 এর ভিতরে। সেই রাউটারে চলে যাই, রাউটার ওএসপিএফ এর ভ্যালু দিই 4, তারপর এটা রাউটার আইডি আগে সেট করে দিই 4.4.4.4, তারপরে নেটওয়ার্কটা পাশে 2 192.168.2.0 ওয়াইল বিট কত 30 0.0.0.3, এরিয়া হচ্ছে 1। যখনই আমরা এরিয়া 1 দিলাম সাথে সাথে দেখতে পেলাম যে এটা নেইবার হ্যান্ডশেক হয়ে গেছে, কারণ এই দুই রাউটারের মাঝখানে এরিয়া 1 হচ্ছে কমন, সো তাদের ভিতরে একটা হ্যান্ডশেক হয়ে গেছে। সো এখন যদি 200 আইপি ওএসপিএফ নেইবার করি, দেখতে পাচ্ছি যে এই দুই রাউটারের মধ্যে তাদের ভিতরে একটা নেইবার হ্যান্ডশেক হয়ে গেছে, আর সেই সাথে সাথে এইটা হচ্ছে বিডিআর। আচ্ছা, এখন আমি যদি এই রাউটারে আবার চেক করি 200 আইপি রাউট, আমি দেখতে পাচ্ছি যে তার কাছে এই নেটওয়ার্কের অর্থাৎ নেটওয়ার্ক 1 এর ইনফরমেশন অটোমেটিক আসা পড়ছে। দেখতে পেলাম যে এই যে 1 এর নেটওয়ার্ক আসা পড়ছে। আসলে এখানে সব দেখাইতেছে, আমরা এখান থেকে সব দেখবো না, আমরা শুধুমাত্র ওএসপিএফ এরটা দেখবো। ওএসপিএফ 200 আইপি ওএসপিএফ, হ্যাঁ দেখতে পেলাম যে 1 তার সাথে কানেক্টেড। সো এখন যদি আমরা এটাকে পিং করার চেষ্টা করি 1.1, হ্যাঁ এখন আমরা পিং পাইতেছি। তো এই রাউটারে আমরা এরিয়া 1 কানেক্ট করছি নর্মালভাবে, আমরা পিং পাইতেছি। সো এখন আমরা এই নেটওয়ার্কটাকে কনফিগার করি। এই নেটওয়ার্কটা হচ্ছে 4 আছে এই রাউটার আর এই রাউটারের মাঝখানে। সো এই রাউটারে তো আমরা অলরেডি 3 পর্যন্ত কনফিগার করে রাখছি, এই পর্যন্ত কনফিগার করে রাখছি। যদি দেখি 200 রানিং কনফিগ সেকশন হচ্ছে ওএসপিএফ, আমরা দেখতে পেলাম যে এটাকে কনফিগার করছি। এখন আমরা এইটাকে 3 ভিতরে কনফিগার করে দিই। নেটওয়ার্ক 4.0 ওয়াইল বিট কত সেম 30, তার মানে 0.0.0.3, এরিয়া হচ্ছে 3। আচ্ছা, এখন এই নেটওয়ার্কের ভিতরে সেমভাবে এটাকে এরিয়া 3 ভিতরে দিয়ে দিই। রাউটার ওএসপিএফ এর ভ্যালু দিই 6, এর রাউটার আইডিটা সেট করে দিই আগে 6.6.6.6, দেন নেটওয়ার্ক 192.168.4.0 0.0.0.3, কারণ এটা হচ্ছে 4 এর 3 37 মাস, সো এরিয়া হচ্ছে 3। এখন একটা হ্যান্ডশেক হয়ে যাবে, কারণ এরিয়া 3 দুইজনের মধ্যে কমন। কি হইতেছে না কেন, এই যে হয়ে গেছে। তো দেখতে পেলাম যে দুইজনের মধ্যে হ্যান্ডশেক হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে রাউটিং টেবিলটা চেক করি 200 আইপি রাউট, আমরা দেখতে পাচ্ছি এইখানে ওএসপিএফ এর কোনো রাউটিং আসে নাই, অর্থাৎ এই নেটওয়ার্কটা শুধুমাত্র এই নেটওয়ার্ক 6 আর 4কে চিনে, কিন্তু 3, 2, 1 এর কোনো ইনফরমেশন আসে না। তার কারণ হচ্ছে যেমন এই রাউটারে কানেক্ট করার সাথে সাথে আসা পড়ছিল, এই রাউটারে আসতেছে না। তার কারণ হচ্ছে এই রাউটারটা সরাসরি এরিয়া 0 সাথে কানেক্টেড, অর্থাৎ ওএসপিএফ এ রাউটিং করতে হলে যে কোনো এরিয়া সেটা সরাসরি এরিয়া 1 এর সাথে কানেক্ট হতে হয়। আর যদি এরিয়া 1 এর সাথে সরাসরি কানেক্ট না হয়, তখন আমাদেরকে মানে একটা লিঙ্কের মাধ্যমে কানেক্ট করে দিতে হবে। যেমন এই নেটওয়ার্কের সাথে
এই রাউটারটা আর এই রাউটারটা হচ্ছে কাছাকাছি, যেটা এরিয়া 1 এর সাথে কানেক্টেড। সো আমরা এই রাউটার আর এই রাউটারের ভিতরে যদি একটা লিঙ্ক তৈরি করে দিই, তখন এই এরিয়া 3 এরিয়া 1 এর সাথে কানেক্ট হতে পারবে। সো এখন লিঙ্ক তৈরি করার জন্য আমি প্রথমে যাব এরিয়া আমার কত 1, এরিয়া 1 এর ভিতরে একটা লিঙ্ক তৈরি করবে। কি লিঙ্ক? ভার্চুয়াল লিঙ্ক। যখন এখানে দিতেছি সে বলতেছে কি আইডি দিতে, অর্থাৎ নেইবারের আইডি দিতে। নেইবার কে? এর আইডি কত? এর আইডি হচ্ছে 4। চেক করি কিভাবে, এর দেখতে পাচ্ছি আমরা অলরেডি 4। তারপরে যদি আমরা চেক করি ডু শো আইপি প্রোটোকল, আমরা দেখতেছি এর ওএসপি কনফিগার করা হয়েছে আর রাউটার এসে হয়েছে 4.4.4। সো এখন আমি এখানে 4.4.4.4 দিয়ে দিলাম। তো এই রাউটার থেকে আমরা লিঙ্ক করছি নেইবারের কানেকশনের সাথে। সো এই রাউটার থেকে এখন এর সাথে কানেক্ট হতে হবে। সেমভাবে এরিয়া, যেটা এরিয়া 1 এর সাথে কানেক্টেড, সো এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক কি নেইবারের অ্যাড্রেস, নেইবারের অ্যাড্রেস কত? 2। সো 2.2.2.2 কীভাবে জানলাম? যদি আমরা এখানে যাই ডু শো আইপি প্রোটোকল, অ্যাকচুয়ালি এইখানে দেওয়া আছে, তারপরে যদি আমরা এইখানে চেক করি দেখতে পারি এটা। সো এখন আমরা এটা দিয়ে দিলাম। এখন এই রাউটার থেকে এই রাউটারের সাথে কানেক্ট করছি, আর এই রাউটার থেকে এই রাউটারে কানেক্ট করছি একটা ভার্চুয়াল লিঙ্কের মাধ্যমে এরিয়া 1 এর হয়ে। তো তার মানে এখন আমার এই নেটওয়ার্কের কাছে এই নেটওয়ার্ক চলে আসবে। যেমন এর আগে যেমন এরকম আসছে, শুধুমাত্র 4 আর 6কে চিনছে, অন্যগুলো চেনে নেয়। এখন যদি আমি আবার রাউট চেক করি দেখতে পেলাম সে এখন 2কে চিনছে। আচ্ছা, এখন 1 আসে নাই, 1 আসতে একটু সময় নেয়, কারণ এটার সাথে এইটা নেইবার হ্যান্ডশেক হইতে একটু সময় নেয়, তারপরে এটার সাথে আবার এটা হতে একটু সময় নেয়। আবার যদি চেক করি, হ্যাঁ এখন দেখতে পেলাম যে সে এরিয়া 1 এসে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ডু পিং 1.1কে পিং করি, এখন সে আমি কমিউনিকেট করতে পারতেছি। এখন যদি আমি এই রাউটার থেকে এই রাউটারের 4.2কে পিং করি, এটা হবে 192.168.4.2 দেখতেছি পিং করতে পারতেছি। কিন্তু আমরা যদি 6 এর সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, 6.1 এটা হবে না। তার কারণ হচ্ছে আমরা যদি যাই ডু শো রানিং কনফিগ সেকশন এসে ওএসপিএফ, আমরা দেখতে পাচ্ছি যে এই রাউটারে শুধুমাত্র আমরা নেটওয়ার্ক 4কে অ্যাড করছি এরিয়া 3 এর ভিতরে। তো আমরা এটার সাথে কমিউনিকেট করতে হলে এই নেটওয়ার্কটাকেও এরিয়া 3 এর সাথে কানেক্ট করতে হবে। সো আমরা এখন দিয়ে দিই নেটওয়ার্ক 192.168.6.0, এর ওয়াইল বিট কত? 24। তার মানে এর 8টা বিটই 111, তার মানে হচ্ছে কত? 0.0.0.255। আচ্ছা, এর এরিয়া দিব কত? এরিয়া হচ্ছে 3। আচ্ছা, এখন যখন দিয়ে দিলাম, এখন যদি আমি এখান থেকে পিং করার চেষ্টা করি, আচ্ছা এটা নিতে একটু সময় নেবে, এখনো আসে না। আবার দেখি, ডু শো আইপি রাউট, এই যে মাত্র আসছে, তার মানে এখন পিং হবে। এই যে এখন পিং হয়ে গেছে। তো আমরা দেখতে পেলাম এই রাউটারে কীভাবে এরিয়া 1 এর সাথে এরিয়া 0 এর সাথে কানেক্ট করতে পারি, আর এরিয়া 3কে এরিয়া 0 এর সাথে কানেক্ট করতে পারি। এইখানে যেভাবে করছি সেম প্রসেসটা আমরা এই পাশে করব। সো এই রাউটারে চলে যাই, এই রাউটারে ডু শো রানিং কনফিগে যদি দেখতে চাই সেকশন ওএসপিএফ আমরা কতটুকু করছি, আমরা দেখতে পারবো যে এরিয়া 1 এর সাথে কানেক্ট করছি, অর্থাৎ এই নেটওয়ার্কটাকে কানেক্ট করছি 1 এর সাথে, তো এই নেটওয়ার্কটাকে কানেক্ট করবো 2 এর সাথে। সো নেটওয়ার্ক কত? 192.168.3.0,
সাবনেট মাস্ক কত 30 হলে কত হয় 0.0.0.3 এরিয়া এর এরিয়া হচ্ছে 2 এখন এই নেটওয়ার্কে এই নেটওয়ার্কটাকে দেব 2 এই নেটওয়ার্কটাকে দেব 4 এর ভিতরে রাউটার ওএসপিএফ এটা দিয়ে দেব 5 দেন রাউটার আইডিটা সেট করে ফেলি 5.5.5.5 দেন নেটওয়ার্ক 3 হবে 2 এর ভিতরে অর্থাৎ 192.168.3.0 কারণ 30 সাবনেট মাস্ক সো এরিয়া হবে 2 এখন এই ইন্টারফেসের 5 এর এরিয়াটা হবে 4 এর ভিতরে এবং অলরেডি হ্যান্ডশেক হয়েছে কারণ এই দুই রাউটারের মাঝখানে 3 কমন সো আমরা এইটাকে 5 এর ভিতরে দিয়ে দিই এটা নেটওয়ার্ক হবে 5 সাবনেট মাস্ক 30 ঠিক আছে এরিয়া হবে 4 ওকে এখন যদি এই রাউটারে যাই রাউটার ওএসপিএফ দিলাম 7 রাউটার আইডি সেট করে দিই 7.7.7.7 তারপরে হচ্ছে নেটওয়ার্ক কত 5 192.168.5.0 5.0 হবে কত 4 এর সাথে আগে ওয়াইল বিটে দিয়ে দিই 0.0.0.30 হলে 3 এরিয়া হচ্ছে 4 দিয়ে দিলাম এখন আমরা এই নেটওয়ার্কটাকে এর ভিতরে অ্যাড করে দিই এটা কত 7 হলে 5 এর জায়গায় হবে 7 আর এটা যেহেতু 24 ওয়াইল বিট সাবনেট মাস্ক সো ওয়াইল বিট হবে 255 এখন দেখতে পাচ্ছি একটা নেইবার হ্যান্ডশেক হয়ে গেছে এখন যদি আমরা এই রাউটারে যাই 200 আইপি রাউট করি দেখতে পাচ্ছি যে সে 1 কে চিনে অর্থাৎ এই রাউটারে এই অ্যাড্রেস পাইছে আর এই অ্যাড্রেসও পেয়ে গেছে কারণ এটার সাথে সরাসরি কানেক্টেড কিন্তু এটাতে পাবে না কারণ কানেক্টেড না আইপি রাউট দেখতে পাচ্ছি সে এই নেটওয়ার্কটাকে চিনে না এই নেটওয়ার্কটাকে চিনে না এইটা চিনতে হলে আমার কি করতে হবে সেম ভাবে এরিয়ার 0 রাউটার আর তার সাথে রাউটার এই দুইটার মাঝখানে একটা কানেকশন তৈরি করতে হবে সো আমি এখানে যাই এটা হচ্ছে এরিয়া 2 তারপরে ভার্চুয়াল লিংক হবে তার নিয়ারেস্ট রাউটার আইডি এটা হচ্ছে 5.5.5.5 এখন সেম ভাবে এটা দিতে যাব এরিয়া হচ্ছে 2 ভার্চুয়াল লিংক হবে এটা 3 সো 3.3.3.3 ভার্চুয়াল লিংক তৈরি করে ফেললাম এখন আমরা চেক করে দেখি যে আসলে কি ভার্চুয়াল লিংক 3 ছিল 200 আইপি প্রোটোকল দেখতে পাচ্ছি যে এর আইডি ছিল 3 তার মানে এখন আমরা যদি এটা চেক করি আচ্ছা দেখতে পেলাম যে শুধুমাত্র 3 এর সাথে হয়েছে কারণ 1 এর সাথে হয়তো আরেকটু সময় নিয়ে আমরা যদি আবার একটু চেক করি হ্যাঁ দেখতে পেলাম যে সে 1 এর সাথে হয়ে গেছে তো এখন যদি আমরা এখান থেকে পিং করে চেষ্টা করি পিং 1 কে 1.1 এখন আমরা পিং করতে পারতেছি